হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি শুরুতে পেঁয়াজটি ছিলে নিব, যেহেতু আমার অনেকগুলো রান্না বান্না করবো একসাথে। এখন পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিব। অনেক পেঁয়াজ করতে হবে, প্রায় 1 কেজির মতো পেঁয়াজ করতে হবে। পেঁয়াজগুলো কেটে নিতেছি। রসুনগুলো ছিলে নিতেছি, তোমার মাংসতে রসুনও লাগবে। রসুনগুলো ছিলে নিতেছি। আমার এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কাটা শেষ। আমি এখন গরুর মাংসগুলো কেটে নিব পিস পিস করে, যেহেতু অনেক বড় বড় গরুর মাংসগুলো পিস পিস করে কেটে নিব। যেহেতু আমি কয়েকটা রান্না একসাথে করবো, এই জন্য আপনাদের দেখাইতেছি। আসলে মাংস কাটাগুলো এটার ভিতরেই কেটে নিলাম সবগুলা মাংস। এটা মুরগির মাংস, এটা গরুর ভুঁড়ি। তো আমি শুরুতে মশলাগুলো বেটে নিব। গরম মশলা, এলাচ, গোলমরিচ, দারচিনি একসাথে আমি এগুলো বেটে নিব। আজকে আমার রান্নাটা পুরোপুরি আমার বাটা শেষ। আমি সব বাটা মশলা দিয়ে করবো। জিরা বেটে নিব। জিরা বাটা হয়ে গেছে আমার। এখন আমি শুকনো মরিচ বেটে নিব, যেহেতু আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব। মরিচগুলো আমি বেটে নিব। আমার মরিচ বাটা শেষ। এখন আমি হলুদগুলো বেটে নিব। আনাম হলুদগুলো বেটে নিব আমি। হলুদগুলো সুন্দর করে ছেঁচে নিব, যেহেতু শুকনো হলুদ আমার বাটা হয়ে গেছে হলুদগুলো। এখন আমি এখানে অনেকগুলো পেঁয়াজ বেটে নিব। আমি শুরুতেই বলছি আমার 4-5টা রান্না আমি একসাথে রান্না করবো, এই জন্য একসাথে সব রান্নার পেঁয়াজ মরিচ একসাথে বেটে নিব সুন্দর করে। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে বাটবো না, আদা বাটা করে নিব। আপনারা আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রসুনগুলো ছেঁচে নিব। আমার পেঁয়াজটা বাচ্চা হয়ে গেছে, একটু এখানে ছেঁচা রসুন ব্যবহার করব আমি।